নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে ভারত। গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঘটনাটি নিরাপত্তা সংকটে রূপ নেয়নি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ২১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ২০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে জড়ো হয়ে স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে তারা কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেনি। রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে রয়েছে। তিনি ভিয়েনা কনভেনশন অনুযায়ী সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতের উদ্বেগ বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ পক্ষের অভিযোগ অনুযায়ী ওই রাতে বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বাংলাদেশ বিরোধী স্লোগান ও হুমকি দেয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।